হ্যালো ভিউয়ার্স, কম্পিটিটিভ এক্সাম অফ ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলেই জানো যে আমরা পিএসসি ফুড এসআই এক্সামের জন্য লাস্ট মিনিট সাজেশন হিসাবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করছিলাম। তো এই যাবৎ আমাদের 3টা ক্লাস এভাবে হয়ে গেছে। আজকে আমাদের অ্যাভারেজ বা গড় এটা আমরা দেখব। এখানেও টোটাল আমরা 15টা কোশ্চেন দেখব। যেহেতু পরীক্ষা খুব সামনে, সেহেতু এই চ্যাপ্টারটা আমাদের একটু ভালোভাবে দেখে যেতে হবে, তাহলে আমরা 2-4 নম্বর এখান থেকে কমন পেয়ে যাব। তো প্রথম যেটা কোশ্চেন রয়েছে, এটাতে বলা রয়েছে যে 6টি সংখ্যার গড় 30, যদি প্রথম 4টি সংখ্যার গড় 25 এবং শেষ 3টি সংখ্যার গড় 40 হয়, তবে চতুর্থ সংখ্যাটি কত? 6টি সংখ্যার গড় দেওয়া রয়েছে 30, তাহলে 6টি সংখ্যার টোটাল কত হবে? সমষ্টি 180। এবার এই 6টি সংখ্যার মধ্যে যদি 6টি সংখ্যা আমরা ধরি 1, 2, 3, 4, 5, 6, প্রথম 4টি সংখ্যার গড় কত দেওয়া রয়েছে? 25, তাহলে প্রথম 4টি সংখ্যার হচ্ছে সমষ্টি কত? 100। এবার শেষ 3টি সংখ্যার গড় কত? 40। শেষ 3টি সংখ্যা মানে এই 3টি সংখ্যা, শেষ 3টি সংখ্যার গড় 40, তার মানে হচ্ছে 120। এবার আমরা যদি দেখি ভালোভাবে, এই যে চতুর্থ নম্বর সংখ্যাটা, এটা আমরা দুইবার ধরেছি, তার মানে এই 4টা আর 3টা সংখ্যা, এই 7টা সংখ্যার যদি আমরা টোটাল বের করি বা সমষ্টি বের করি, তাহলে কত হয়? 220। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সংখ্যা কটা? 6টা। কারণ 7টা কেন হলো? আমাদের চতুর্থ নম্বর সংখ্যাটা দুবার আমরা কাউন্ট করেছি। তো এটার থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের চতুর্থ নম্বর সংখ্যাটা বেরিয়ে যাবে। তো চতুর্থ নম্বর সংখ্যাটা কত হবে? 220 মাইনাস 180, তার মানে হচ্ছে 40। অপশন নম্বর ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 2 নম্বর বলেছে 60টি সংখ্যার গড় 29, সেম অঙ্ক, যদি প্রথম 3টি সংখ্যার গড় 23 এবং শেষ 3টি সংখ্যার গড় 42 হয়, তবে চতুর্থ সংখ্যাটি কত? এখানে 60টি সংখ্যার গড় কত দেওয়া রয়েছে? 29, তার মানে কত হবে? যদি 30 হতো তাহলে 210, তার মানে 7 কমবে, তার মানে 203। এবার হচ্ছে বলেছে প্রথম 3টি সংখ্যার গড় 23, তাহলে প্রথম 3টি সংখ্যার গড় 23 হলে টোটাল কত? 69। শেষ 3টি সংখ্যার গড় 42, শেষ 3টি সংখ্যার গড় 42, তার মানে যদি 40 হতো 120 আর 6 মানে 126, তার মানে 6টি সংখ্যার প্রথম 3টি আর শেষ 3টি, মোট 6টি সংখ্যার টোটাল বা সমষ্টি কত হবে? 6 9 15 5, হাই থাকবে 1, এখানে হবে 9, এখানে হবে 195। তাহলে 60টি সংখ্যার টোটাল হচ্ছে যোগফল 203, আর 6টি সংখ্যার যোগফল হচ্ছে 195। তাহলে সপ্তম সংখ্যাটি এই দুটোর বিয়োগফল হবে। এই দুটোর বিয়োগফলগুলো কত হবে? 5, 8, 8 হবে, তার মানে 8। অপশন নম্বর এ আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলেছে সৌরভের জানুয়ারি থেকে জুন মাস অবধি গড় ব্যয় 4200 টাকা, সেই জানুয়ারি মাসে ব্যয় করে 1200 টাকা এবং জুলাই মাসে ব্যয় করে 1500 টাকা, তবে ফেব্রুয়ারি থেকে জুলাই মাসের গড় ব্যয় কত? জানুয়ারি থেকে জুন মাস অবধি মানে জানুয়ারি টু জুন, এই 6 মাস, এখানে 6 মাস, 6 মাসের গড় ব্যয় হচ্ছে 4200 টাকা, তারপরে টোটাল ব্যয় কত? 0 0, 6 দুগুণে 12 2, হাই থাকবে 1, 4 6 24, 25, 25,200 টাকা। এটা জুন মাস অবধি। এর বলছে জানুয়ারি মাসে ব্যয় করে 1200 টাকা, তাহলে ফেব্রুয়ারি থেকে জুন মাস অবধি তার ব্যয় কত হবে? 25,200 মাইনাস 1200, কারণ জানুয়ারি মাসে 1200 টাকা ব্যয় করে, যদি জানুয়ারি মাসের ব্যয়টা বাদ দিয়ে দিই, তাহলে ফেব্রুয়ারি টু জুনের ব্যয় কত বেরোবে? এখানে 0 0, এখানে 0, এখানে হচ্ছে 4, 24,000 টাকা, 24,000 টাকা। এবার বলেছে তবে ফেব্রুয়ারি থেকে জুলাই মাসের গড় ব্যয় কত? এখানে ফেব্রুয়ারি থেকে জুন অবধি টোটাল ব্যয় হচ্ছে 24,000, আর জুলাই মাসের ব্যয় দেওয়া রয়েছে 1500, তারপরে টোটাল ব্যয় কত হয়ে গেল? ফেব্রুয়ারি থেকে জুলাই, এটা ফেব্রুয়ারি টু জুলাই হবে, ফেব্রুয়ারি টু জুলাই টোটাল ব্যয় 24,000, 25,500। তাহলে বলেছে যে ফেব্রুয়ারি থেকে জুলাই মাসের গড় ব্যয় কত? ফেব্রুয়ারি থেকে জুলাই মাস কত মাস হয়? 6 মাস, তাহলে 6 মাসের টোটাল ব্যয় যদি 25,500 হয়, তাহলে গড় ব্যয় কত হবে? 25,500কে 6 দিয়ে ভাগ করতে হবে। এর 25,500কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে কত দাঁড়াচ্ছে? 4 6 24, 1 15, তারপরে 6 দুগুণি 12, 30, 5 6 30, মানে 4250, 4250, অপশন নম্বর এ আমাদের অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেন বলেছে একটি কোম্পানির 16 জন ইঞ্জিনিয়ার এবং 30 জন ক্লার্কের গড় বেতন
750 টাকা। যদি ইঞ্জিনিয়ারদের গড় বেতন 1200 টাকা হয় তবে ক্লার্কদের গড় বেতন কত? 16 জন ইঞ্জিনিয়ার রয়েছে, 30 জন ক্লার্ক রয়েছে, তাহলে ইঞ্জিনিয়ারদের গড় বেতন দেওয়া রয়েছে 1200, তাহলে একজন ইঞ্জিনিয়ারের বেতন যদি 1200 টাকা হয়, 16 জন ইঞ্জিনিয়ারের টোটাল বেতন কত হবে? 16 ইন্টু 1200, 16 ইন্টু 12 করলে কত হবে? 16 দুগুণে 32, 2 হাই থাকবে 3, 16কে 16 3 19, 00, তার মানে 19,200 টাকা। 16 জন ইঞ্জিনিয়ারের মোট বেতন হচ্ছে 19,200 টাকা। এবার বলেছে 16 জন ইঞ্জিনিয়ার এবং 30 জন ক্লার্কের গড় বেতন 750, তাহলে 16 জন ইঞ্জিনিয়ার প্লাস হচ্ছে 30 জন ক্লার্ক, টোটাল হচ্ছে 46 জন। 46 জনের একজনের বেতন যদি 750 হয়, 46 জনের মোট বেতন কত হবে? 46 ইন্টু 75 করতে হবে, তাহলে 46 75 যদি করি, 5 6 30 0 হাই থাকবে 3, 4 5 20 3 23, 6 7 42 2 হাই থাকবে 4, 4 7 28 4 32, তার মানে এখানে কত হচ্ছে 5, এখানে 4, এখানে 3, এখানে 0 আর একটা 0 আসবে, 34,500। টোটাল 46 জনের হচ্ছে ইঞ্জিনিয়ার প্লাস হচ্ছে ক্লার্ক মিলে মোট বেতন হচ্ছে 34,500 টাকা। এখানে এখানে সবার ইঞ্জিনিয়ার প্লাস হচ্ছে ক্লার্ক এদের টোটাল, আর ইঞ্জিনিয়ারদের বেতন হচ্ছে 19,200 টাকা। তার মানে ক্লার্কের বেতন কত? 0 0 বিয়োগ করব, এখানে 3, এখানে 5, এখানে 2 আসবে 1, 15,300 টাকা। ক্লার্ক কতজন রয়েছে? 30 জন, তাহলে 30 জনের টোটাল বেতন যদি 15,300 হয়, 30 জনের গড় বেতন কত হবে? 15,300 ডিভাইডেড বাই করবো আমরা 30, তাহলে এই শূন্য কাটবো, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 10 30, 510 টাকা। অ্যান্সার আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে। নেক্সট 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কী বলেছে? 5টি সংখ্যার গড় 72, প্রথম সংখ্যাটি অন্য 4টি সংখ্যার সমষ্টির 1/8 গুণ, প্রথম সংখ্যাটি কত? 5টি সংখ্যার গড় হচ্ছে দেওয়া রয়েছে কত? 72, তাহলে 5টি সংখ্যার সমষ্টি কত? 72 ইন্টু 5, তাহলে 5 দুগুণে 10 0 হাই থাকবে 1, 5 7 35 36, 360। এবার বলছে প্রথম সংখ্যাটি অন্য 4টি সংখ্যার সমষ্টির 1/8 গুণ, প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি এক্স ধরলাম, তাহলে অন্য 4টি সংখ্যার সমষ্টি কত? 360 মাইনাস এক্স। এবার কি বলেছে? যে প্রথম সংখ্যাটি অন্য 4টি সংখ্যার সমষ্টির 1/8 গুণ, এটা বলেছে। তাহলে এবার কোনাকুনি গুণ করবো, 8 দিয়ে এই এক্সকে গুণ করবো, 8x ইজ ইকুয়াল টু 360 মাইনাস এক্স। এবার এক্সটা এই পাশে যদি চলে আসে 9x হয়ে যাবে, ইকুয়ালস টু 360, তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে? 360/9, তার মানে 40, তাহলে প্রথম সংখ্যাটি কত? 40। নেক্সট 6 নম্বর কোশ্চেন বলেছে 10টি সংখ্যার গড় 17, যদি অন্য একটি সংখ্যা যোগ করা হয় তবে নতুন গড় হয় 16, 11তম সংখ্যাটি কত? 10টি সংখ্যার গড় কত দেওয়া রয়েছে? 17, যদি অন্য একটি সংখ্যা যোগ করা হয় তবে নতুন গড় হয় 16, তাহলে নতুন যেই সংখ্যাটাকে আমরা যোগ করেছি সেই সংখ্যাটা যোগ করার পরে সবার গড় বয়স কী হয়? কী হয়েছে? কমেছে, 1 করে কমেছে। তাহলে 10 জনের যদি 1 করে কমে, 10 জন কেন হবে? 11 জনেরই 1 করে কমেছে। প্রথমে সবার কত গড় ছিল? সবার গড় ছিল 17 ছিল, তারপরে সবার গড় কি 1 করে কমেছে, তাহলে 10 জনের গড় যদি 1 করে কমে আর পরে আরও একজন আসলো, তার মানে টোটাল 11 জন হলো, তার মানে 11 জনের এক 1 বছর করে বয়স কমবে। ও না, এখানে যেহেতু বয়স নেই, এটা গড়, মানে আরেকবার বলে দিই, 10টি সংখ্যার গড় দেওয়া রয়েছে 17, এবার আর একটা সংখ্যা অ্যাড হলো, টোটাল কতটা সংখ্যা হলো? 11টা। এর ফলে কি হলো? গড়টা 17 থেকে 16 হয়ে গেল, আগে ছিল 17, এখন হচ্ছে 16, তার মানে কি গড় 1 করে কমেছে। এবার টোটাল কতটা সংখ্যা? 11টা সংখ্যা, যদি সবার 1 করে কমে তাহলে টোটাল কত কমে? 11 কমে। কতর থেকে কমে? এই 17 থেকে কমে কিন্তু, কারণ প্রথমে সবার গড় কত ছিল? 17, তার মানে সব কটা সংখ্যা এই 17 17 করে ছিল, পরে 11 কমেছে, তার মানে 11 কমেছে মানে কি যেই সংখ্যাটা এসছে সে 17 মাইনাস 11, তার মানে 6, সেই সংখ্যাটা 6 ছিল, কারণ এই শেষ সংখ্যাটি বা 11তম সংখ্যাটি 6 হয়েছে জন্য সবার গড় 1 করে কমেছে, তার মানে অ্যান্সার আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে। নেক্সট 7 নম্বর বলছে একজন ছাত্রের নম্বর 35-এর বদলে ভুল করে 65 লেখায় গোটা ক্লাসের গড় নম্বর প্রকৃত গড়ের থেকে 0.5 বেড়ে যায়, ছাত্রের সংখ্যা কতজন?
35-এর বদলে আমরা কত লিখেছি? 65 লিখেছি। তার মানে আমরা কত বেশি লিখেছি? 30 বেশি লিখেছি। 30 আমরা বেশি লিখে ফেলেছি। তার ফলে কি হচ্ছে? সবার গড় বয়স হাফ করে বেড়ে যায়। গড় বয়স হাফ করে বেড়ে যায় মানে কি? প্রত্যেকজনের এক একজনের হাফ করে বেড়ে যায়। তাহলে 0.5 বা হাফ বাড়ে হচ্ছে একজন ছাত্র হলে। এবার এক কখন বাড়বে? যখন দুইজন ছাত্র হবে, মানে ডাবল। এটাকে ডাবল করলাম, এটাকে ডাবল করলাম। এক বাড়বে এক নম্বর বাড়বে যখন দুইজন ছাত্র হবে। টোটাল এখানে কত নম্বর বেড়েছে? 30 নম্বর বেড়েছে। তাহলে 30 নম্বর বাড়বে কতজন ছাত্রের জন্য? 30 × 2 মানে 60 জন। তার মানে টোটাল ক্লাসের ছাত্র কত? 60 জন। অপশন নম্বর সি আমাদের অ্যান্সার। নেক্সট 8 নম্বর বলছে 72 জন ছাত্রের গড় নম্বর 69। এটাতে একজন ছাত্রের নম্বর ভুল করে 54 এর পরিবর্তে 45 লেখা হয়েছে। গোটা ক্লাসের প্রকৃত গড় কত? 72 জন ছাত্রের গড় নম্বর 69 দেওয়া রয়েছে। এখানে একজনের নম্বর 54 এর পরিবর্তে 45 লেখা হয়েছে। তার মানে আমরা 54 এর পরিবর্তে 45 লিখেছি। তার মানে আমরা কম লিখেছি। কত কম লিখেছি? 54 - 45 মানে 9 নম্বর কম লিখেছি। 9 নম্বর কম লিখেছি। তার এই 9 নম্বর কতজনের ক্ষেত্রে আমরা কম লিখেছি? 72 জনের। তাহলে 9টাকে যদি আমরা 72-এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে সবাই কত করে পাবে? পয়েন্ট নিয়ে নিলাম একটা, 90 হয়ে গেল। 72কে 72, তাহলে এখানে কত হবে? 8। এখানে কত আসবে? 1 আসবে। পয়েন্টের জন্য আর একটা 0 নিলাম। তারপরে 72 দুগুণে আমরা 144 দিতে পারি এখানে। তার মানে 0.12 বাড়বে। 0.12 সবার ক্ষেত্রে অ্যাড হবে। 72 এই যে 9 নম্বরটা যদি 72 জনের মধ্যে 9 নম্বর ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে সবার হচ্ছে 0.12 করে বাড়বে। তাহলে আগে সবার গড় কত ছিল? 69, মানে সবাই আগে 69 নম্বর করে পেয়েছে। এখন সবাই এটার সাথে 0.12 সবাই বেশি পেল। তাহলে সবার গড় নম্বর কত হলো? 69.12। এটা হচ্ছে নতুন গড়। 69.12 কোথায় আছে? অপশন নম্বর বি। নেক্সট 9 নম্বর বলেছে একটি কোম্পানির পরপর 9 বছরের গড় রাজস্ব 80 লাখ। যদি প্রথম 5 বছরের গড় রাজস্ব 75 লাখ এবং শেষ 5 বছরের গড় রাজস্ব 87 লাখ হয়, তাহলে 5th ইয়ারে তার রাজস্ব কত লাখ টাকা? এটা ওই 2-3 নম্বর কোশ্চেনের মতো একদম সেম টু সেম। যে 9 বছরের গড় রাজস্ব 80 লাখ, তাহলে 9 বছরের টোটাল রাজস্ব কত? 9 × 80 720 লাখ। এবার বলেছে প্রথম 5 বছরে গড় রাজস্ব 75 লাখ। তাহলে প্রথম 5 বছরে মোট রাজস্ব কত? 5 × 5 5 × 35 দিয়ে 37, 375 লাখ। আর শেষ 5 বছরের গড় রাজস্ব কত? 87 লাখ। তাহলে মোট রাজস্ব কত? এটা 87। 5 × 25 5 হয়ে থাকবে 3, 5 × 40 × 43, 435 লাখ। এবার 10 বছরের টোটাল রাজস্ব কত? 5 × 5 = 0, হাই থাকবে 1, 7 × 3 = 10, 1 × 11 1, হাই থাকবে 1, 810 লাখ। কিন্তু এখানে আমরা কি 9 বছরের রাজস্ব দেওয়া রয়েছে। 9 বছরের মোট রাজস্ব 720 লাখ। টোটাল 9 বছর ছিল। এই মাঝের 5 বছরটাকে আমরা দুবার কাউন্ট করেছি। কিভাবে? এই যে 1 2 3 4 5 6 7 8 9, এই যে টোটাল 9 বছরের রাজস্ব। প্রথম 5 বছরের যে রাজস্ব সেটা ছিল 375 লাখ। শেষ 5 বছরের রাজস্ব ছিল সেটা হচ্ছে 435 লাখ। তাহলে টোটাল এখানে 10 বছরের রাজস্ব বেরোলো 810 লাখ। কিন্তু আমরা এখানে কি করেছি? এই যে এই পোর্শনটা বা 5th যে ইয়ার, সেই 5th ইয়ারের মোট রাজস্বটাকে আমরা দুবার কাউন্ট করেছি। তো দুবার কাউন্ট করা যাবে না। তো 5th ইয়ারের যে রাজস্ব সেটা বের করতে গেলে কী করতে হবে? আমাদের এই 810-এর থেকে 720 বাদ দিতে হবে। তাহলে 810-এর থেকে 720 আমরা যদি বাদ দিই, তাহলে আমাদের অ্যান্সার কত বেরোবে? 0, এখানে 9 মানে 90 লাখ। তাহলে পঞ্চম ইয়ারে তার রাজস্ব কত? 90 লাখ। অপশন নম্বর এ আমাদের অ্যান্সার। 10 নম্বর বলেছে কি একজন ব্যক্তির 7 জন ছেলে, যখন তাদের গড় বয়স 14 বছর ছিল তখন 14 বছরের একজন ছেলে মারা গেছে। বাকি 6 জন ছেলের গড় বয়স কত? এবার 7 জন ছেলে ছিল, যখন তাদের গড় বয়স ছিল 14 বছর, তখন একজন 14 বছরের ছেলে চলে গেছে। সে যখন গড় বয়স 14 ছিল তখন সবার বয়স 14 ছিল, তখন একজন যার বয়স 14 বছর সে যদি চলে যায়, তাহলে
তাহলে বাকি সবার গড় বয়সও তো 14ই থাকবে, সবার গড় বয়স তো 14ই থাকবে, কারণ যে চলে গেছে তারও বয়স 14 ছিল, তার মানে কোনো হিসাবের গড় হেরফের হবে না। তাহলে অ্যান্সার আমাদের কত হবে? অপশন নম্বর বি হয়ে যাবে। নেক্সট 11 নম্বর বলেছে, যদি পরপর 5টি জোড় সংখ্যা এ বি সি ডি ই এর গড় 52 হয়, তবে বি এবং এর সংখ্যার গুণফল কত হবে? পরপর 5টি সংখ্যা কী কী দেওয়া রয়েছে? এ বি সি ডি ই। তাহলে পরপর 5টি জোড় সংখ্যা, তাহলে প্রথমটা যদি এক্স ধরি, পরেরটা কী হবে? x+2, তারপরটা কী হবে? x+4, তারপরটা x+6, তারপরটা x+8। তাহলে এই 5টি সংখ্যার টোটাল সমষ্টি কত হবে? এক্স 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 মানে 5x প্লাস 2 আর 4 6, 6 6 12, 12 আর 20, 5x + 20। এর ভ্যালু কত? 5টি সংখ্যার গড় 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 বলেছে কত? 52। তাহলে টোটাল কত? 52 × 5, তাহলে 5 দুগুণে 10 0, 5 5 26, 260। এটার সমষ্টি বলেছে 260। এবার 5x এর ভ্যালু কী হবে? এই 20টা উপাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে 260 - 20 240। তাহলে x এর ভ্যালু কী হয়ে যাবে? 240/5, 5 দিয়ে কাটলে 4 5 20, 48। তাহলে x এর ভ্যালু কত? 48। তাহলে x এর ভ্যালু যদি 48 বেরোয়, এবার বলেছে বি এবং এর গুণফল কত হবে? বি কত হবে? 48 + 2, বি হবে 48 + 2, তার মানে 50। আর কি বলেছে? কত হবে? হচ্ছে 48 + 8, তার মানে 56। তাহলে এই দুটোর গুণফল বের করতে বলেছে। 50 আর 56 কত হবে? 5 6 30 0, হাতে থাকবে 3, 5 5 25, 3 28, আর একটা 0 হবে 2800। অপশন নম্বর বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলেছে, একটি ক্লাসের 40 জন ছাত্রের গড় নম্বর 86, যদি 5 জন সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্রের নম্বর বাদ দেওয়া হয়, তবে গড় নম্বর 1 নম্বর করে কমে যায়, তাহলে সর্বোচ্চ নম্বর পাওয়া 5 জন ছাত্রের গড় নম্বর কত? এখানে বলেছে 40 জন ছাত্রের গড় নম্বর 86, যদি 5 জন সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্রের নম্বর বাদ দেওয়া হয়, তাহলে গড় নম্বর 1 করে কমে যায়। 40 জনের গড় কত? 86। যদি 5 জনকে বাদ দিই তাহলে থাকে 35 জন, তখন গড় কত হয়? তখন গড় হয় 1 নম্বর কমে যায়, তার মানে 85। তাহলে 5 জনের জন্য সবার গড় কত কমে? 5 করে কমে। তাহলে 40 জনের টোটাল হচ্ছে 40 জন থেকে 5 জন চলে গেলে থাকলো কতজন? 35 জন। তাহলে এই 35 জনের সবার বয়স 1 1 করে কমবে, যেহেতু গড় 86 থেকে 85 হয়, তার মানে গড় 1 কমে। তাহলে 35 জনের 1 বছর করে কমলে, মানে প্রত্যেকের 1 বছর করে কমবে, তাহলে সরি এখানে নম্বর বয়স না, 35 জনের যদি 1 করে নম্বর কমে, তাহলে টোটাল কত নম্বর কমবে? 35 × 1 মানে 35 নম্বর কমবে, 35 নম্বর কমবে। তাহলে এই 35 নম্বরটা কি হয়? এই 5 জন ছাত্র ডিভাইড করে নেয়, যে 5 জন বেরিয়ে গেল ওই 5 জন ছাত্রের নাম্বার হচ্ছে এই 35। কারণ এই 5 জন, ওই যে 5 জন ছাত্র বেরিয়ে গেছে যারা সর্বোচ্চ নম্বর পেয়েছে, তাদের যদি এই 35 নম্বরটা না হতো, তাহলে তাদের গড় কমতো না 1 করে বাকিদের। তাহলে এই 35 জন বাকি 5 জন যে চলে গেছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। তাহলে কত করে? একজনের যদি 5 জনের যদি টোটাল 35 নম্বর বাড়ে, তাহলে একজনের কত? 7। তাহলে আগে গড় কত ছিল? আগে গড় ছিল হচ্ছে 86, এখন হচ্ছে আবার 7 করে পায়, তাহলে টোটাল কত হবে? 93। অপশন নম্বর সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। 5 জন ছাত্রের গড় নম্বর হচ্ছে 93। নেক্সট কোশ্চেন 13 নম্বর। 13 নম্বর বলেছে, 6 জন ব্যক্তির মধ্যে একজন 80 কেজি ব্যক্তির পরিবর্তে নতুন একজন ব্যক্তি দলে প্রবেশ করায় প্রত্যেকের গড় ওজন 3 কেজি করে হ্রাস পায়, নতুন ব্যক্তির ওজন কত? 6 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি 80 কেজির পরিবর্তে নতুন একজন ব্যক্তি হ্রাস পায়, প্রত্যেকের গড় ওজন 3 কেজি করে হ্রাস পায়। তার মানে প্রত্যেকের গড় ওজন যদি 3 কেজি করে হ্রাস পায়, তাহলে 6 জনের মোট কত হ্রাস পাবে? 18 কেজি হ্রাস পাবে। তাহলে যেই ব্যক্তি চলে গেছে তার বয়স কত হবে? 80 - 18। তাই তো, 6 জন ব্যক্তির মধ্যে একজন 80 কেজি ব্যক্তির পরিবর্তে নতুন একজন ব্যক্তি দলে প্রবেশ করায় প্রত্যেকের গড় ওজন 3 কেজি করে হ্রাস পায়। 3 6 18, হ্যাঁ 80 - 18,
তার মানে এখানে অপশনটা ভুল আছে আমাদের, এখানে 2, এখানে 1 আসবে, সরি এখানে 2 আসবে, তার মানে 62 অপশন আছে, তো অপশন নাম্বার আমাদের অ্যান্সার হয়ে যাবে 62। নেক্সট কোশ্চেন 14 নম্বর বলেছে বর্তমানে পিতা এবং তার 2 পুত্রের গড় বয়স 27, 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12। যদি 2 পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয় তবে বর্তমানে পিতার বয়স কত? পিতা এবং 2 পুত্রের বয়সের গড় 27 বছর, তার মানে পিতা ফাদার প্লাস 2 সন, 2জন পুত্র, এদের মোট বয়স কত? 27 × 3 মানে 81। 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12, তাহলে 5 বছর আগে মোট বয়স কত ছিল পুত্রের? 2জন পুত্রের 24 বছর। তাহলে বর্তমানে ওরও 5 বছর বেড়েছে, এরও 5 বছর বেড়েছে, তাহলে বর্তমানে তাদের মোট বয়স কত? 34 বছর। বর্তমানে মোট বয়স 34 বছর 2জন পুত্রের, আর ফাদার আর হচ্ছে তার 2 পুত্র মিলে বয়স হচ্ছে 81 বছর। তাহলে এখানে হচ্ছে ফাদার প্লাস 2 পুত্র আছে, আর এখানে 2 পুত্রের মোট বয়স আছে 34। তাহলে 81 থেকে যদি আমরা 34 বাদ দিই তাহলে আমরা পিতার বয়সটা পাবো, ফাদারের বয়সটা। তাহলে 7, এখানে থাকবে 4, 4 47 বছর। তাহলে বর্তমানে পিতার বয়স কত? 47 বছর। অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার। লাস্ট কোশ্চেন আমরা 15 নম্বর বলেছে একজন ক্রিকেটারের নবম ইনিংসে 85 রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 6 বৃদ্ধি পেয়েছে। নবম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে? নবম ইনিংসে কত রান করেছে? 85 রান করেছে, তার ফলে তার রান সংখ্যা পূর্বের থেকে 6 বৃদ্ধি পেয়েছে। তাহলে 6 বৃদ্ধি পেয়েছে, তার মানে হচ্ছে টোটাল কত বৃদ্ধি পায়? গড় যদি 6 বৃদ্ধি পায় তাহলে টোটাল কত বৃদ্ধি পায়? 9 ইনিংসে 54 বৃদ্ধি পায়, 54 বৃদ্ধি পায়। তার মানে নবমতম ইনিংসের আগে তার রান কত ছিল? তার গড় রান কত ছিল? 85 মাইনাস হচ্ছে 54, গড় রান না, সরি রান না, এটা গড় রানই হবে। নবম ইনিংসের আগে তার গড় রান কত ছিল? 85 - 54, তার মানে এখানে করলে 1, এখানে করলে 3, 31। এবার নবম ইনিংসে যেহেতু তার গড় 6 বৃদ্ধি পেয়েছে, তাহলে নবম ইনিংসের পর যেহেতু তার রান সংখ্যার গড় বের করতে বলেছে, তাহলে নবমতম ইনিংসের আগে তার রান সংখ্যার গড় কত ছিল? 31, আর নবমতম ইনিংসের পর তার 6 বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন তার গড় কত হবে? 37। অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এখানে আমাদের টোটাল 15টা কোশ্চেন শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি মনে হয় এই ধরনের ভিডিও তোমাদের প্রিপারেশনে হেল্প করছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। থ্যাংক ইউ।